আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাদা কালো ইনফো ইউটিউব চ্যানেল। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম কিভাবে খুব সহজেই জমা দিতে পারবেন। অর্থাৎ আপনার ব্যক্তিগত আয়কর রিটার্ন ফর্ম কিভাবে জমা দিবেন। খুব সহজ পদ্ধতি। স্বয়ংক্রিয়ভাবে কিভাবে ফিল আপ করবেন, অর্থাৎ একটি এক্সেল ফাইলের মাধ্যমে আপনি কিছু নাম, ঠিকানা, আপনার বেতন তথ্য দিয়েই ফর্মটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ হয়ে যাবে। আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আমি বলতে পারি আপনি অন্য কারো কাছে তো কোনো হেল্প নিতে হবেই না, বরঞ্চ আপনি সবার সাথে মাস্টারি করতে পারবেন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ব্যাপারে। এটি কাস্টমাইজ করে করা হয়েছে এবং বাংলাদেশ সরকার যে তথ্য অ্যালাউন্স করেছে ওই তথ্যের উপর ভিত্তি করেই ফর্মটি ফিল আপ করা হয়েছে এবং আপনারা এই তথ্যগুলা কাস্টমাইজ করেও বাংলাদেশ সরকার যখন যে অ্যালাউন্স করবেন সে মোতাবেক আপনারাও ফর্ম থেকে তার তথ্যগুলো চেঞ্জ করতে পারবেন। এই ফর্মটি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে কর্পোরেট লেভেলে এবং ব্যক্তিগত বা এন্টারপ্রাইজ টাইপের যে বিজনেস আছে, ব্যক্তিগত যে ইনকাম আছে সেই ক্ষেত্রে খুবই জনপ্রিয়। অর্থাৎ কর্পোরেট লেভেলে প্রায় স্যালারি স্টেটমেন্ট দেখেই আপনারা এই ফর্মটি ফিল আপ করে দিতে পারবেন এবং খুব সহজেই ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে। তাই আমরা এই ভিডিওতে জানবো আয়কর রিটার্ন কাদের জন্য দিতে হবে এবং কত টাকা হলে ট্যাক্স দিতে হবে। তাছাড়াও আয়কর রিটার্ন ফর্মের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা। তারপর কোথায় ইনভেস্ট করলে আপনার আয়কর রিটার্নের টাকা কম দিতে হবে, অর্থাৎ ইনভেস্ট আপনার যদি যে জায়গায় করবেন সেটার উপরে আপনার ট্যাক্সটাও কমে আসবে। তাছাড়া স্বয়ংক্রিয়ভাবে যে এক্সেল ফাইলটি রয়েছে এটি কিভাবে সহজে ফিল আপ করবেন, কি কি কাগজপত্র জমা দিতে হবে তা তো থাকছেই। আর বলে রাখা ভালো, এই ভিডিওটি স্পন্সর করেছেন hawk.com.bd, অর্থাৎ আপনারা এই এক্সেল ফর্মটি hawk.com.bd থেকে ডাউনলোড করতে পারবেন। তো এবার চলে আসি বিস্তারিত ভিডিওতে। প্রথমেই জেনে নেই বাংলাদেশ গভর্নমেন্টের যে সাইটটি আছে, অর্থাৎ বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ nrb.gov.bd, এই ওয়েবসাইট থেকে আপনি সম্পূর্ণ লেটেস্ট তথ্যগুলো পাবেন। আমি বলে রাখি যে এই ওয়েবসাইটে আপনার সমস্ত ফর্ম রয়েছে, ব্যক্তিগত ফর্ম, ব্যবসায়িক ফর্ম, নোটিশ, ধারা, এবং আপনার এই ওয়েবসাইট থেকেই আমরা বেসিক তথ্যটা আমরা কালেক্ট করি এবং আপনারাও যে কোনো সমস্যা বা সমস্ত কিছু এই ওয়েবসাইট থেকেই নির্ভরশীল হয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং এই ওয়েবসাইটটা হলো আমাদের মেইন নির্দেশিকা এবং নোটিশগুলো আসে ওই ওয়েবসাইট থেকে এবং ফর্মগুলো ডাউনলোডও করা যায় এই ওয়েবসাইট থেকে। কাদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে, আমি প্রথমেই এত ডিটেলস না বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বলি যাদের 12 সংখ্যার টিএএন রয়েছে অথবা যারা নতুন টিএএন করতে চাচ্ছেন তাদের সবাইকেই এই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। আপনার যদি ইনকাম শূন্য থাকে, গত বছর জমা দিয়েছেন, এই বছর কোনো নাই ইনকাম নেই, তবুও আপনার শূন্যতেই এই ইনকাম ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে। তাছাড়াও আমরা জানি যে গত বছর 3 লাখ টাকার কম আয় হলে আয়কর দিতে হবে না, এরকম একটি আপডেট আমরা গভর্নমেন্ট থেকে পেয়েছি এবং এই বছরও 2021-22 সালেও এটা রয়েছে। তবে যে কোনো সময় গভর্নমেন্ট চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, আপনারা এই অ্যালাউন্স অনুযায়ী আপনাদের এই রিটার্নটা জমা দেবেন। তবে এক্সেলে এটার উপরে রয়েছে আপনি ফিগার চেঞ্জ করলেই সর্বনিম্ন আয়টা চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা এখন দেখে নিই যে কিভাবে বা কোথায় ইনভেস্ট করলে আপনার ইনকাম ট্যাক্স দিতে হয় না বা ইনকাম ট্যাক্স কম দিতে হয়। যেমন আপনার যদি যে এক্সট্রা ইনকাম ট্যাক্সেবল টাকাটা থাকবে এটা আসলে কোথায় ইনভেস্ট করবেন, যেমন এই যে জীবন বীমা, যুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান, তাছাড়া সঞ্চয়পত্র, এইগুলো পড়ে নেবেন। আমি বলতে গেলে অনেক সময় আপনার ভিডিওটি যদিও একটু লম্বা হয়ে যাবে, তবে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানার জন্য আপনার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। চলুন চলে যাই এক্সেল ফাইলটিতে। আপনারা এক্সেল ফাইলটি ডাউনলোড করার পর ব্ল্যাঙ্ক একটি এক্সেল ফাইল পাবেন। এখানে 3টা পেজ আছে, প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, অর্থাৎ এই 3টি আপনার স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ হবে। পেজ 2তে কিছু ফিল আপ করতে হবে, এটা প্রিন্ট করতে হবে না। এখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিলে আপনার এই পিছনের পেজগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ হয়ে যাবে। যেমন এখানে ফর্মটা ব্ল্যাঙ্ক আছে, এখানে কোনো নাম দেখাচ্ছে না, এখানে এমডি সালাম হক দিলেন। এখানে এমডি সালাম হক দেওয়ার পরে আপনি দেখবেন এখানে অটোমেটিকলি এমডি সালাম হক এখানে ফিল আপ হয়ে গেছে। আপনার যেখানে দরকার, এই যে এমডি সালাম হক এখানে দরকার, আপনার যেখানে দরকার আপনার এই যে এখানে এমডি সালাম হক হয়ে গেছে। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটা পেজে আপনার সালামটা চলে আসছে। এই ভিডিওটি স্পন্সর করেছেন hawk.com.bd, যেখানে আপনার আর্ট এবং প্রিন্টিং এ ক্লিক করে আপনার প্রয়োজনীয় অফিসিয়াল স্টেশনারি, বিল কপি, চালান কপি, কনভেন্স কপি বা ফেসবুক পোস্ট ডিজাইন বা যে কোনো ধরনের পোস্টার ডিজাইন, ওয়াল ডিজাইন, ম্যাট ডিজাইন, এই ধরনের সমস্ত ডিজাইন অল্প খরচে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা
আপনারা ইনকাম ট্যাক্সের এই এক্সেল ফর্মটিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি এই তথ্যগুলো খুব সহজেই আপনারা ফিল আপ করে ফেলতে পারবেন। যেমন ফাদার্স নেম, আপনার টিন নাম্বার, আপনার ন্যাশনালিটি কার্ড, তারপর বার্থডেটটা যেমন ডিডি, আপনি ডেট দিবেন, যেমন 19 এপ্রিল যদি থাকে আপনি 19 এখানে লিখবেন, আর এর জায়গায় 04 মানে এপ্রিল। তারপর এখানে স্পাউস নেমটা লিখবেন, অর্থাৎ আপনার ওয়াইফ বা হাজবেন্ডের নামটা লিখবেন। তারপর এখানে ট্যাক্স সার্কেল আছে, ট্যাক্স জোন আছে, এটা 12 ডিজিটের যে টিএন সার্টিফিকেটটা পাবেন এটার মধ্যে স্পষ্ট করে লেখা আছে আপনার সার্কেল কত, জোন কত। তারপর আপনার অফিস অ্যাড্রেস দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার, অফিসের টেলিফোন নাম্বার, এগুলো দিয়ে আপনি জট করে ফিল আপ করে ফেলবেন আপনাদের ব্যক্তিগত তথ্য। আর এখানে হলো মেন আপনার ইনকামটা কি, আপনার ইনকামটা, স্যালারি, ইয়ারলি ইনকামটা কত, এটা দেখবেন একটা আপনাদের এইচআর থেকে। বা আপনারা যদি জব করেন, এখানে ভালো করে শুনেন আপনাদের এই কথাটা, আপনারা যদি জব করেন তাহলে আপনাদের এইচআর অর্থাৎ আপনাদের একটা ব্যাংক বা স্যালারি সার্টিফিকেট যদি চান, ইয়ারলি স্যালারি সার্টিফিকেট, সেইখানে দেখবেন আপনার টোটাল ইনকাম বা অ্যাসেসমেন্টটা রয়েছে। যেমন এখানে যদি অফিসে না থাকে তাহলে এখানে ফর্ম থেকে ইনকাম ট্যাক্স, এখানে দেখেন এই যে বেতন আয়টা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। যেমন এরকম একটা ফর্ম পাবেন, আপনার মূল বেতন কত, আপনার এটা এইচআর থেকেই। কর্পোরেট হলে তো আপনাকে অবশ্যই অফিস থেকে দিয়ে দিবে, কারণ কর্পোরেট লেভেলে ট্যাক্সটা বাধ্যতামূলক। তাই আপনি ওইখান থেকেই আপনার স্যালারির ডিজিট কত, আপনার সমস্ত কিছুই একটা স্যালারি সার্টিফিকেটের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মে এখানে আপনার যে পেপার অফিস থেকে দিবে, এখানে আপনি দেখবেন যে মূল বেতন সবকিছু মিলে আপনি ম্যানেজ করতে পারবেন। যদি না থাকে, ব্যক্তিগত থাকে বা অন্য কোনো তারা এই সম্বন্ধে না জানে, তাহলে আপনি এই ফর্মটা ইউজ করতে পারবেন। ব্যবসায়ী হয় তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অনুযায়ী আপনি করতে পারবেন। এখানে এক্সেলের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত আপনার ইয়ারলি ইনকাম কত, অর্থাৎ আপনার স্যালারি যদি ধরেন 30,000 টাকা হয়, যেমন আপনার স্যালারি যদি সাপোজ আমরা ধরি যে 30,000 ইন্টু 12 প্লাস আপনার আদার্স বোনাস টোনাস সহ ধরেন কনভেন্স ওভারটাইম সবকিছু মিলে ধরেন আরো 1 লাখ, তাই আপনার 5,20,000 টাকা। তাই আপনি এখানে লিখবেন 5,20,000 টাকা আপনার টোটাল ইনকাম, 5,20,000, 1 2 3। এখন আপনার এটা হলো স্যালারি থেকে আপনি পাচ্ছেন। এখন আপনার যদি ইনকাম অফ হাউস প্রপার্টি, আপনি হাউস থেকে 12 টাকা পান, বা আপনার দোকানপাট আছে, আপনার মার্কেট আছে, আপনি ওইখান থেকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ যেটাই পান। এখন আমি আসলে এত বড় কোনো পার্সন বা এত বড় কোনো কিছুতে দিতে চাই না, কারণ আমরা যারা একটু ফকির লেভেলের আছি বা যাদের ইনকাম আসলে ওই গভর্নমেন্টের মানে খুবই নিম্ন ধরনের, তাদের জন্য। আর যারা কোটি কোটি বা বেশি টাকার অনুযায়ী, তারা আসলে এই ফর্মটাও দেখবে না বা ভিডিও শুনবে না, আমি কনফার্ম জানি। এই জন্য আমরা যারা একদম নিম্নবিত্ত আছি তাদের জন্য এই ফর্মটা। যেমন ধরেন এর চেয়ে বেশিও হইতে পারে, আপনার 10 লাখ 15 লাখও হইতে পারে, তো এখানে 4 লাখও হইতে পারে, অর্থাৎ 3 লাখের নিচে হলে আপনার ট্যাক্স দিতে হবে না। যে টাকাটা ইয়ারলি আসবে এই টাকাটা এখানে দিবেন। আপনার যদি অন্য কোনো ইনকাম থাকে, এগ্রিকালচার ইনকাম থাকে, আপনার যদি ধরেন আজকে হেভি তরমুজ বিক্রি করছেন, ধান বিক্রি করছেন, আম গাছ বিক্রি করছেন এখানে, তাইলে এই টাকাটা আপনি এখানে দিতে পারেন। আপনার যদি অন্য ইনকাম থাকে, অন্য কোনো সোর্স থেকে যদি ইনকাম হয় যেটা এখানে উল্লেখ নাই, সেখানে আপনি আদার্স দিবেন। কোন জায়গায় কত ইনভেস্ট করছেন, ইনভেস্টটা হইলে টোটাল ট্যাক্সেবল 3 লক্ষ টাকার বাহিরে যে টাকাটা আসবে, অর্থাৎ আপনি মনে করেন 3 লক্ষ টাকা আপনার এখান থেকে চলে গেল, আর বাকি থাকলো 2,20,000 টাকা। এই 2,20,000 টাকার মধ্যে আপনি কত পার্সেন্ট, এটা সরকারি হিসেবে দেখে নেবেন। আপনি তো পুরাটা ইনভেস্ট করতে পারবেন না। মান্থলি ডিপিএস এর ক্ষেত্রে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত দেখানো যায়। তাছাড়া প্রভিডেন্ট ফান্ড এভাবে মিলে আপনি যদি ধরেন এখানে 60,000 টাকা ইনভেস্ট দেন, তাহলে আপনার এই টাকাটা কমে আসবে, অর্থাৎ আপনার এটা ট্যাক্স থেকে এই টাকাটার পার্সেন্টেজটা আপনার মাইনাস হয়ে যাবে। আপনাকে বলে দেওয়ার মতো আছে কিছু, যে আপনি এখান থেকে কোনো কিছু পারবেন না, টেলিফোন নাম্বার, অফিস অ্যাড্রেস, এগুলো আপনি সঠিকভাবে দিবেন, ইনকামটা এখানে দিবেন এবং ইনভেস্টমেন্টটা এখানে দিবেন। এর চেয়ে সহজ পদ্ধতি আর হইতে পারে না। তারপর এখানে দেখেন কিছু গভর্নমেন্ট রুল আছে, যেমন আপনার এই টাকাটা ট্যাক্স দিতে হবে না। এটা যদি গভর্নমেন্ট বলে যে না 2.5 লাখ টাকা হবে বা 3.5 লাখ টাকা হবে, আপনি প্রতিবন্ধী হইতে পারেন বা অন্য কোনো আপনার 65-র উপরেও হইতে পারেন, সেই ক্ষেত্রে এটা চেঞ্জ করবেন। না হলে এই যে অ্যাশ কালার যেগুলো, এগুলো চেঞ্জ করার দরকার নাই। এখানে আপনারা দেখে নেবেন যে কত টাকার জন্য কত পার্সেন্ট, এটা হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ কত কর হার। এটা যদি গভর্নমেন্ট কখনো চেঞ্জ করে, এটাও আপনারা চেঞ্জ করে নেবেন। এটা আমার ভুল হইতে পারে, এক্সেলের ভুল হইতে পারে। সো আপনারা এখানে যদি চেঞ্জ করেন, তাহলে আপনার মূল টাকার ট্যাক্সের পরিমাণও চেঞ্জ হবে। অর্থাৎ আপনার 3 লাখের পরবর্তী 1 লাখ কত, পরবর্তী 3 লাখ কত, পরবর্তী 5 লাখ কত। আমরা যদি একটু ওয়েবসাইটে দেখে নিই, যেমন এখানে আমরা ওয়েবসাইটে যেটা দেখছি যে এখানে 3 লাখ টাকা, প্রথম 3 লাখ টাকা এত হবে, পরবর্তী কিভাবে হবে ওইটা অনুযায়ী এখানে মোট ক্যালকুলেশনটা করা হয়েছে। আপনার এগুলো ফিগার চেঞ্জ করেও ভবিষ্যতে যখন সরকারের অ্যালাউন্স করবে তখন আপনারা ওইটারে চেঞ্জ করে নিতে পারেন। এটা আমরা ফিল আপ করলাম। ফিল আপ করার পর এখানে আমরা
প্রিন্ট ওয়ানে চলে আসলাম। এখানে আমরা একটা ছবি অ্যাটাচ করব। এবার আমার প্রিন্টের ভিতরে কি অপশন রয়েছে আমি একটু আলোচনা করতেছি। আপনারা এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করবেন। এখানেই এক্সেলের কেরামতি শুরু হয়ে গেল। অর্থাৎ আপনি রিবেট এবং আপনার কত টাকা ট্যাক্স দিতে হবে স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেশন করে, অর্থাৎ গভর্নমেন্ট অ্যালাউন্স অনুযায়ী কত টাকায় কত পার্সেন্ট আপনার টাকা বেশি হলে ট্যাক্সের সংখ্যাও বেশি হয়ে যাবে। তো এটার একটা মূল ক্যালকুলেশন ফাংশন দ্বারা অটোমেটিকলি এখানে হয়ে যাবে। অনেক সময় রিবেট এবং টোটাল ট্যাক্সের যে টাকাটা এটা অনেক কর্পোরেট অফিস থেকে সরাসরি একটা ট্যাক্স সার্টিফিকেটের মাধ্যমে প্রোভাইড করে থাকে। সেক্ষেত্রে আপনারা এত ঝামেলা না করে এখানে সরাসরি ফিগারটা বসাই দিবেন। যেমন ধরেন আপনার ইয়ারলি স্যালারি যদি থাকে 5,30,000 টাকা, আপনি এখানে হাতেও এটা বসাই দিতে পারেন এবং আপনার রিবেট অফিস থেকে যত দেখাইছে অবশ্যই আপনার অফিস অনুযায়ী সঠিক হবে। সেক্ষেত্রে আপনার অফিস অনুযায়ী এভাবে বসাই দিবেন। যেমন আপনার রিবেট কত আসছে আপনি রিবেটের টাকাটা বসাবেন, আপনার ট্যাক্সেবল কত টাকা দিচ্ছেন এটাও এখানে হাতে টাইপ করে বসাই দিলেও আপনার ক্যালকুলেশনের ভিতরে কোনো প্রবলেম হবে না। এখানে আসলে করার কিছু নাই, আপনাদের সমস্ত নাম ইনফরমেশন এই যে হাজবেন্ড নেম ফাদার নেম এখানে চলে আসবে। আপনার স্বয়ংক্রিয়ভাবে ডেট, এখানে আপনার সিগনেচার লাগবে, আপনি প্রিন্ট করে সিগনেচার নেবেন। আর এখানে 2 নাম্বার পেজে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা আপনারা অপশন আছে যেগুলো আপনার ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। যেমন এটা হলো আপনার এক্সট্রা কোনো অ্যাসেট থাকলে বা এক্সট্রা, মানে বাংলা কথা হলো যার সম্পদ বেশি তার হিসাবও বেশি। অর্থাৎ আপনার যদি সম্পদ বেশি থাকে আপনার এটাও ফিল আপ করা লাগবে। অর্থাৎ আমি এখানে বলি আপনার শেয়ার আছে, মনে করেন আপনি এটা টাকাটা দেখাইতে চাচ্ছেন, কিন্তু আপনি বললেন যে আমার কোনো টাকা পয়সা নাই, শুধু স্যালারি দেয়, কিন্তু আপনার একসময় অনেক টাকা হয়ে গেল বা আপনার হাতে অনেক টাকা আছে, বা এখন যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশ সরকার যে এই টাকাটা আপনি কোত্থেকে পাইছেন, মাইরা ধরে নাকি কিভাবে পাইছেন, তাই আপনার কোথায় কি ইনভেস্ট আছে, কোন দিক থেকে কি আছে, এখানে কিন্তু ডিটেলসটা উল্লেখ করবেন। আপনার ঘরে সোনা দানা বা ব্যাংকে হাতে কত টাকা আছে কি এখানে উল্লেখ করবেন। এখানে উল্লেখ না করলে বাকি টাকাটা যদি চুরি চমারি করে রাখেন তাহলে এটা কিন্তু আপনার ব্ল্যাক মানি হিসেবে গভর্নমেন্ট দেখবে। তো এখানে কিন্তু আপনার শেয়ার কত আছে আপনি দিবেন। শেয়ার যদি ইনভেস্ট করেন এটা কিন্তু আপনার রিবেট পাবেন। অর্থাৎ আপনি যদি ধরেন 1,00,000 টাকার শেয়ার আছে, তখন আপনি এটা উল্লেখ করবেন এখানে যে আপনার 1,00,000 টাকা শেয়ার আছে। তারপর আপনার সেভিং ডিপিএস সরকারি বন্ড আছে বা সঞ্চয়পত্র কত আছে আপনি এখানে উল্লেখ করবেন। তাহলে আপনার এটা মানে হোয়াইট হবে, অর্থাৎ গভর্নমেন্ট জানবে যে এটা যদি নতুন হন। আর যদি আপনি এর আগের বছরও দিয়ে থাকেন তাহলে আপনার টোটালটার একটা হিসাব আছে, ওই অনুযায়ী এটা আপডেট করবেন। তারপর এখানে আপনার লোন এত কিছু তো আপনাকে বুঝাই দেওয়ার মতো না, আপনি এখান থেকে নিজে নিজে দেখে নেবেন যে আপনার কি কি সম্পদ আছে, প্রাইস বন্ড থাকলে, লোন থাকলে, অর্থাৎ আপনি কারো কাছে লোন দিচ্ছেন আপনি টাকাটা পাবেন সেক্ষেত্রে। এখন এগুলা আপনি উল্লেখ করবেন। অফিসে দেখবেন প্রভিডেন্ট ফান্ডের একটা অপশন থাকবে। এই প্রভিডেন্ট ফান্ডে মনে করেন আপনার 50,000 টাকা বা 1,00,000 টাকা জমা হয়েছে এই বছর, বা আপনি 50,000 টাকা জমা হয়েছে, 2-3, এটাও কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন। আপনার যদি এখানে কোনো এগ্রিকালচার প্রপার্টিস কিনেন বা আপনার যদি কোনো সম্পত্তি থাকে যেটার দাম হলো আপনার মানে ধরেন 10,00,000 টাকা, আপনার নামে একটা সম্পত্তি আছে, তাহলে আপনি 1-2-1-2-3 এখানে আপনি 10,00,000 টাকা উল্লেখ করবেন যে আমার 10,00,000 টাকার প্রপার্টিজ আছে বা আপনি কিনছেন। না হলে আপনার কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাবে আপনি যখন প্রথম আপনি ফর্মটা ফিল আপ করবেন, বা পূর্বের যদি ফিল আপ করা থাকে তাহলে আপনি ওই অনুযায়ী ফিল আপ করবেন। তাছাড়া এখানে আপনার মোটর ভেহিকেল আছে কিনা, তাছাড়া আপনি এই বছর এখানে এই তিনটা হলো আপনার জুয়েলারিটা আননোন দিবেন, কারণ এখানে আপনার জুয়েলারি অনেক কিছুর হিসাব আমরা আসলে এত ডিটেলস দিতে যাচ্ছি না। এখানে আননোন দেওয়াই ভালো। আপনার ভরি কমতেও পারে, বাড়তেও পারে, কেউ গিফট দিতে পারে, সেই ক্ষেত্রে এটা আননোন রাখাই ভালো। আর আপনি চাইলে দিয়ে দেখাইতেও পারেন 20 ভরি 50 ভরি যা পারেন। আপনার এখানে ফার্নিচার কস্টটা আপনি এই বছর কি খরচ করছেন, অর্থাৎ আপনি ওই যে 5,00,000 টাকা আপনি 5,20,000 টাকা পাইছেন এটা তো আপনার খরচ দেখাইতে হবে। এখন আপনি কি খরচ করছেন, আপনি কোনো ফার্নিচার যদি কিনেন ধরেন 1,00,000 টাকার ফার্নিচার কিনছেন, তারপর আপনি ইলেকট্রিক কোনো আইটেম যদি কিনেন ধরেন 50,000 টাকার একটা টিভি কিনছেন। এখন এটা হলো আপনার, এই দুইটা হলো কস্ট গেল আপনার। তাছাড়া আপনার এখন এই মুহূর্তে এটা কিন্তু মাস্ট দিতে হবে, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার অফিসিয়াল বা বিজনেস অ্যাকাউন্ট আছে বর্তমানে জুনের 30 তারিখ, জুনের 30 তারিখ কত টাকা আপনার ব্যাংকে আছে সর্বশেষ রাতের 12টা পর্যন্ত, ওই টাকাটা আপনার এখানে উল্লেখ করতে হবে। ধরুন এটা আপনার কারো 5,00,000 থাকতে, মানে আপনার 5,00,000 তো আর থাকবে না, আপনার যেহেতু বেতনই আপনি ইনকাম হয়েছে 5,20,000 টাকা, তাহলে আপনার ধরেন এখানে 20,000 টাকা আছে বা 23,000 টাকা আছে বা 1 টাকাও নাই, বা আপনি মনে করেন 12 টাকা আছে, 12 টাকা এখানে দিতে হবে। এইভাবে আপনি এখানে লিখবেন। এখন আপনার ইন হ্যান্ড এটা আমি একটু উজ্জ্ব রাখলাম, কারণ এটা যখন হিসাব মিলবে না তখন আমি আপনার হাতে কত আছে এটা আমি বলবো। মনে করেন আপনার হাতে 10 টাকা আছে কিন্তু হিসাব মেলানোর জন্য এখানে 2,00,000 টাকাও লেখা লাগতে পারে। এখন আমরা আসি
যে এটা আদার্স কোনো অ্যাসেট আছে কিনা, এটা যদি থাকে তাহলে টোটাল আপনার অন্য অন্য হিসাব থাকলেও এখানে আপনি লিখবেন। এখন এখানে টোটাল আপনার অ্যাসেট হলো আপনার 13 লাখ টাকা, মানে টোটাল অ্যাসেট হিসাবে, কিন্তু এটা কিন্তু ইনকাম না, এটা হচ্ছে আপনার অ্যাসেট, এটা মনে রাখবেন, এটা কিন্তু ইনকাম না, ইনকামটা হচ্ছে আলাদা। এখন এটা হচ্ছে লেস লাইবিলিটিস। এখন আপনি মনে করেন কোনো লোন নিয়ে আছেন, আপনি এখন আপনার ভাই অসুস্থ হয়েছেন, এখন আপনি 2 লাখ টাকা কারো কাছ থেকে লোন নিছেন, এবার একটা লাইবিলিটিস এর আন্ডারে আছেন আপনি। এখন আপনার ছোট ভাইরে আপনি লোন দিচ্ছেন 2 লাখ টাকা বা 50,000 টাকা, সেই ক্ষেত্রে আপনি এইটা লোনটা আপনি দিবেন। মনে করেন এখানে আপনি কারো ব্যাংক লোন দিচ্ছেন ধরেন 1 লাখ টাকা, তাহলে কিন্তু যে আপনার টাকাটা কমে যাবে, কারণ আপনি কারো লোন দিচ্ছেন, আপনার অ্যাসেটটা কমে যাবে। তো এই হিসাবগুলো আপনার খুব খেয়াল করে দেখবেন। আমি কি কথা বলছি প্রয়োজনে রিয়ন করে পিছনে গিয়া আপনি এটা দেখে নেবেন, কারণ আমি এখানে মোটামুটি একদম প্রপার্টিজ থেকে সব ধরনের জিনিসগুলাই আমি ডিটেলস বলছি। এখন এখানে আপনি দেখেন যে গত বছর আপনি ইপিবিএস ইনকাম কত দেখাইছিলেন, আপনার প্রপার্টিজ কত দেখাইছিলেন, গত বছরের প্রপার্টিজটা কত দেখাইছিলেন। ধরেন গত বছর আপনি 9 লাখ 50,000 টাকা দেখাইছেন, বা আপনার হিসাব যদি ধরেন 1 করোড় থাকে বা 20 কোটি থাকে, তাহলে আপনি 20 কোটি থাকবে, আপনি এইভাবে 20 কোটি ফকিন্নি মার্কা হিসাব আপনি করবেন না, এখানে 10 লাখ টাকার প্রপার্টিজ দেখাবেন না। আমি হিসাবটা কম বোঝানোর জন্যই আমি এখানে কম কম দিয়ে বুঝাইতেছি, কারণ আপনাদের কেউ হয়তো ফকিন্নিও থাকতে পারেন, আবার কেউ কোটিপতিও থাকতে পারেন। এখন ওইটা তো আর আমার মানে মানসিক ভাষা নাই যে আপনাদের কোনো যন্ত্র নাই যে ভিতরে গিয়ে আর ভিডিওর ভিতরে ঢুকে গিয়ে দেখবো যে কার ভিতরে কি। কেউ হা হা হি হি দিতেছেন, আবার কেউ মনে করতেছেন হালা আমার আছে 5 লাখ, 5 কোটি আর তুই কইতেছিস লাখের হিসাব। আবার কেউ করতেন ফকিন্নির বাচ্চা আমার পকেটে নাই 5 টাকা আর তুই দেখাইতেছিস 3 লাখ টাকা আছে। তাই এরকম আর কি। এখন সবাই তো একই প্ল্যাটফর্মে আসবো না। কেউ দেখবেন কমেন্টসে লিখতেছে বাহ খুব সুন্দর হয়েছে, গ্রেট ভিডিও, আবার কেউ কইতেছে টু পুত তুই এই ভিডিও করছস বাট আর কিছুই বুঝি না। তো এইগুলা হইছে সবার সম্মিলিতভাবেই সবকিছুই হয়। তো এখন এইখানে দেখেন যে আপনার প্রিভিয়াস ইনকাম আর বর্তমান ইনকাম, অর্থাৎ আগে এত টাকা সম্পত্তি ছিল, এখন 12 লাখ টাকা সম্পত্তি, 3 লাখ টাকা আপনার মাঝখানে ইনকাম আছে। এখন আপনার টোটাল ব্যালেন্সটা এখানে, যে আমি ঘরটাকে খুব বেশি মানে ডিপ করে রাখছি গ্রিন কালার, এখানে সবসময় শূন্য হবে, অর্থাৎ আপনার এখানে দেখেন 2,70,000 টাকা 69,000 টাকা আছে। দেখেন এখন আমি দেখি এখানে দেখেন পার্সোনাল ফ্যামিলি একটা খরচ আছে, যে আপনার ফ্যামিলিতে খাইছেন, চালের দাম কেটে দিছে, আপনার ভাত ডাল ওষুধপত্র এগুলা কে দিছে, ফ্যামিলি এক্সপেন্সটা কে দিবে আপনাকে। তো আপনি কি করবেন এখানে, এই যে এই টাকাটারে 2,76,978 টাকা, এটা আপনি এই যে ফ্যামিলি খরচে দেখা যাবে, এখানে আসলে 9 হবে। তো এখানে দেখবেন যখনই এটা জিরো হবে, তার মানে আপনার হিসাব খাতের খাপ মর্জিনার ভাব মিলে গেছে। কারণ এটা যদি আপনি কখনো বেশি থাকে, তাইলে ধরেন সমস্যা, কম থাকলেও সমস্যা, এটা সবসময় জিরো হবে। জিরো হওয়া মানে আপনার আয় ব্যয় সব সমান, আপনার অর্থাৎ এত টাকা আয় হয়েছে, এত টাকা খরচ হয়েছে। এখন আপনি যে 5,20,000 টাকার হিসাব হইলো আপনার, এই যে এখন আপনার গত বছরের হিসাব হইলো এটা, এই যে 5,20,000 টাকার হিসাব আপনার, এই যে এখানে হলো 5,20,000 টাকা আপনার টোটাল। এখন এটা আপনার এই যে এই জায়গায় ফ্যামিলি খরচ করছেন, এই যে এই জায়গায় এখন 10 টাকা আপনার হাতে আছে, ব্যাংকে আছে 12 টাকা, এরপরে এই যে 10 লাখ টাকার সম্পত্তি আছে আপনার, তাছাড়া 10 লাখ টাকা আপনার এখানে এফডিআরও থাকতে পারে আপনার 20 লাখ টাকার, আপনার এই ধরনের আরো সম্পত্তি থাকতে পারে। এখানে সবকিছু উল্লেখ করবেন, যত বেশি উল্লেখ করবেন তত সেফ সাইডে থাকবেন আপনি। কারণ আপনি যত জায়গায় লুকায় রাখেন সম্পত্তি, আপনি যদি শো করেন সেটা আপনার জন্যই ভালো, আপনি এটারে হোয়াইট হিসেবে দেখাতে পারবেন। তাই আপনি খেয়াল করবেন এখানে যাতে শূন্য হয়, অর্থাৎ আর বেশি কথা না বাড়ায় লাভ নেই। আপনারা যদি কোনো কোশ্চেন জানার থাকে তাহলে কমেন্টসে জানাবেন, আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ এত সহজভাবে এত ডিটেলসটা বলে দিলাম, এর চেয়ে শর্টকাট ফর্ম আর হইতেই পারে না। এখানে মোটামুটি ইম্পর্টেন্ট সবকিছু নিয়ে আসা হয়েছে। তারপরে এখানে দেখেন যে আপনার টোটাল ইনকামটা দেখা দিতেছে, যে আপনার গ্রোস যে ইয়েটা, এটা আপনার শর্টকাটে আপনার দেখাচ্ছে, অর্থাৎ আপনি এখানে 16,000 টাকা ট্যাক্স পে করতেছেন। এখানে আপনার টোটাল সম্পত্তিটা দেখাইতেছে, আপনার 13 লাখ টাকার সম্পত্তি আছে, আপনার এটা ইনকাম করছেন এবং এইটা আপনার ট্যাক্স টাকা জমা দিচ্ছেন, এবং আপনার এই বছরে শো হয়েছে এত। এখানে আপনার টোটাল হিসাবটা অটোমেটিকলি চলে আসতেছে, এখানে আপনার টোটাল হিসাবটা অটোমেটিকলি চলে আসতেছে। এখন এটা আপনারা প্রিন্ট করে এইটুকে অফিসিয়াল ভাবে ফিল আপ করবে, আপনি যখন ট্যাক্স জমা দিবেন তারা এখানে সিল সাপ্পর মেরে আপনাকে এই কাগজটা রিটার্ন ইয়াটা আপনার জমা দিয়ে, মানে ওরা সিল সাপ্পর মেরে মেলার থেকে দিয়ে দিবে, এবং বা অফিস থেকে যেভাবেই বলেন। তবে মেলাতে জমা দেওয়া সবচেয়ে বেটার। আপনারা খুব সহজেই, অর্থাৎ এর চেয়ে সহজ আর হইতেই পারে না। আপনারা এখানে একটু জটিল মনে করলেও আপনারা এটা জটিল মনে করবেন না, আমি যা বলেছি আপনি রিয়ন করে প্রত্যেকটা অংশ দেখে নেবেন। তারপরেও ভুল ত্রুটি থাকতে পারে, কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করবো এই সঠিক আনসার দেওয়ার জন্য।
এই ফর্মের সাথে যে জিনিসগুলি জমা দিতে হবে, আপনার একটি ফটো যেটা ফর্মের প্রথমে লাগিয়ে দিবেন, তারপর ন্যাশনাল আইডি কার্ডের একটি ছবি এবং আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি নতুন হন তাহলে 30শে জুনের আগের অর্থাৎ 1 বছর আগের সম্পূর্ণ ব্যাংকের স্টেটমেন্ট, আপনার ব্যাংকের ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট অথবা যে অ্যাকাউন্টে আপনার স্যালারি ঢুকে এটা 1 বছরের একটা স্টেটমেন্ট সাথে জমা দিতে হবে। তারপর আপনার যে ট্যাক্স চালান বা ট্যাক্স সার্টিফিকেট বা আপনার অফিস থেকে যে চালানটা দিবে আপনি এটা জমা দিতে হবে। আসলে যেহেতু ফর্মটি ম্যাক্সিমাম কর্পোরেট লেভেলের জন্য তৈরি করা হয়েছে, তাই আমি একটি জিনিস বলে রাখি, কর্পোরেট লেভেলের প্রায় 80-90%ই ট্যাক্স বাধ্যতামূলক। তারা অফিস থেকেই ইয়ারলি একটি ট্যাক্স সার্টিফিকেট দেয় যেটা ইনক্লুডিং চালান সহ থাকে। আমরা স্যালারির সাথে যে ট্যাক্সটা কেটে নেই ওইটার পুরো বছরের হিসাবটা দিয়ে একটি স্যালারি সার্টিফিকেট দেয়, আর এটা আলাদা করে পেমেন্ট করতে হয় না। আর যারা ব্যবসায়িক বা আলাদাভাবে নতুন করে পেমেন্ট করতে যাচ্ছেন তাদের সরকারি ব্যাংকে যে চালান দিবেন, ওই টাকাটা জমা দিবেন, ওইটার চালান সহ অ্যাটাচ করে দিতে হবে। তার মানে কথা দাঁড়ালো যে আপনার একটা ছবি, ন্যাশনাল আইডি কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, তারপর ট্যাক্স সার্টিফিকেট বা চালান। আপনার কর্পোরেট লেভেল থেকে যদি আপনার স্যালারি সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট না দেয় তাহলে এখান থেকে আপনি গভর্নমেন্টের যে সাইট আছে এখান থেকে আপনি বেতন আয়ের ক্লিক করে আপনি ফর্মটি ডাউনলোড করে আপনি ফিল আপ করে দিতে পারবেন। আপনার কোর্ট সার্কেল এলাকায় অথবা সবচেয়ে সহজ হলো আপনি যখন মেলার সময় হয় তখন জমা দিলে সবচেয়ে আপনি ইজিলি কম সময়ে জমা দিয়ে আসতে পারবেন। আর এখানে বলে নেই, আপনারা সবসময় প্রিন্ট করবেন এই 3টা পেজ, এটা প্রিন্ট করার কোনো দরকার নেই। পরিশেষে বলতে চাই এই ভিডিওটি স্পন্সর করেছেন hawk.com.bd, যেখানে আপনারা এই ক্যাটাগরি থেকে প্রিন্ট, আর্ট অ্যান্ড প্রিন্টে ক্লিক করে আপনি যে কোনো স্টেশনারি ডিজাইন যেমন বিল কপি ফরম্যাট, কনভেন্স কপি, তারপর আপনার ফেসবুক কাভার, ফেসবুক পোস্ট, বিভিন্ন ধরনের অফিসিয়াল যে চালান, ডেবিট ভাউচার, ডেইলি ক্যাশ, এই ধরনের অনেক কিছু রয়েছে যেখানে আপনারা খুব সহজেই অল্প টাকায় 20 টাকা 30 টাকায় আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার ইনকাম ট্যাক্স ফর্মটিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সবচেয়ে নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম দিয়ে বিকাশ, রকেট বা যে কোনো মোবাইল পেমেন্ট দিয়েও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ফেসবুকের বিভিন্ন ধরনের পোস্টের ডিজাইন রয়েছে, আপনার অনেক ধরনের লেআউট রয়েছে যেগুলা খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং দরকারি। এগুলো আপনারা সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এডিট করে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা সহজেই hawk.com.bd থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এক্সেল ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।